কোনটাকে তুমি অর্থহীন ভাবনা মনে করছো জামান ভাই? যা কিছু তুমি ভাবছো, যা কিছু তুমি আমাকে বলছো, সব সমস্যা যদি তোমার মনে কিছু হয়েও থাকে তাহলে সেটা সমাধান করার চেষ্টা করো, নতুন কিছু ভেবো না। মনে রেখো, কাল থেকে আজ পর্যন্ত কিন্তু তুমি অনেকটা পথ হেঁটে এসেছো। তোমার গোছগাছ হয়ে থাকলে চলো, খালাম্মা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না জামান ভাই। যাবে না? এত বোঝো, আর এই সহজ বিষয়টা বুঝতে পারছো না কেন? এটা যদি বুঝতে, তাহলে আমার কথাগুলো তোমার অর্থহীন মনে হতো না। হ্যাঁ, আমি আপনার সব কথাই মানব, কিন্তু তার আগে বলতে হবে আপনি কে, আর আপনি কিভাবে এত সব জানলেন। আপনি বললেই তো আর আমি বিশ্বাস করতে পারি না। আপনি তো আমার হাজবেন্ডের নামে মিথ্যেও বলতে পারেন। দেখুন, যে পর্যন্ত আপনি আপনার পরিচয় না দেবেন সে পর্যন্ত আমি আপনার কোনো কথা বিশ্বাস করব না। আরে জামান ভাই, তুমি কখন এসছো? বসো না, বসো। সরি, তুমি ফোনে কথা বলছিলে তাই পারমিশন না নিয়েই ঘরে ঢুকে গেলাম। আমার ঘরে আসতে তোমার আবার পারমিশনের দরকার পড়লো কবে থেকে? যেদিন থেকে তুমি আমার বন্ধুর স্ত্রী হয়েছো। ও, তাহলে তোমার সাথে আমার এখন সম্পর্ক বুঝি ওই দিকের? সেটাই তো হওয়া উচিত। প্লিজ, তাহলে ড্রয়িং রুমে গিয়ে বসো। কি? ওই দিকের সম্পর্কের কোনো লোককে তো আমি আমার বেডরুমে বসাতে পারি না, তাই না? তা ঠিক। আচ্ছা, এই বাসায় আসার ব্যাপারে আসিফের সাথে তোমার কোনো কথা হয়নি? মানে ও যে একবারও এলো না? সে তো তোমার সামনেই বলল অনেক ব্যস্ত সময় যাচ্ছে তার। হ্যাঁ বলেছে, কিন্তু শুধুই কি সে কারণেই? কথা বলো গোধূলি, শুধু কি তাই নাকি অন্য কোনো বিষয় আছে? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করতে পারো না? আমি আমার বন্ধুর কথা জানতে চাইনি, আমি তোমার স্বামীর খবর জানতে চেয়েছি। সমস্যাটা কি গোধূলি? তোমরা দুজনে নিজেদের ইচ্ছে বিয়ে করলে, কিন্তু তোমাদের আচার আচরণে মনে হচ্ছে তোমরা ভালো নেই। এটা খালাম্মা ধারণা করে। হ্যাঁ গোধূলি, খালাম্মার কাছ থেকে কথাগুলো শুনে আমিও তোমার মতো অবাক হয়েছিলাম, কিন্তু এ ঘরে এসে সরি গোধূলি, আমার হয়তো তোমার ঘরে এসে এভাবে কথাগুলো শোনা উচিত হয়নি। ফোনটা কাটছিল। কে তোমার স্বামীর নামে মিথ্যে বলছে? কি মিথ্যে বলছে? গোধূলি, আসিফ আমার বন্ধুটা ভুলে যেও না। কেউ যদি ওর নামে মিথ্যে কথা বলে থাকে, স্নেহা নামের কাউকে তুমি চেনো? চেনো স্নেহাকে? গোধূলি, আসিফ এসেছে। বাড়ি জামাই এসছে, একটু খোঁজ খবর করে আসি। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম,
শেষ পর্যন্ত তুই সময় করতে পারলি। যাক, তুই আসাতে আমার কষ্টটা একটু কমলো। আরে তুই না এলে আমাকে এক্ষুনি ছুটতে হতো তোকে আনার জন্য। তাই নাকি? আবার জিজ্ঞেস করছিস তাই নাকি? তোর বিষয়টা কি বলতো? বিয়ের পর যে মানুষের কিছু ফর্মালিটিস থাকে সেটা তুই জানিস না? কি করে জানবো বল, বিয়ে তো এর আগে আর করিনি। তুই করিস নি, কিন্তু তোর ফ্যামিলির কেউ না কেউ তো বিয়ে করেছে, তারা তো নিশ্চয়ই জানে। ভালো বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। দেখা উচিত ছিল, তাহলে আমাকে এত কথা শুনতে হতো না। মানে আমি করেছি সমস্যায়, দুই ফ্যামিলির মাঝখানে পড়ে আমি। তুই কাজটা একদম ঠিক করিসনি। খালাম্মা দুদিন ধরে তোর জন্য অপেক্ষা করেছে, আর তুই কিনা। দেখ, তোর কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর আমি একদম সময় করে উঠতে পারিনি। মানে এমন সব ঝামেলার মধ্যে আছি। ঝামেলা তো থাকবেই, তাই বলে তুই। না রে জামান, তুই জানিস না, পারিবারিকভাবে আমি ভীষণ বিপদের মধ্যে আছি। বিপদ? হ্যাঁ রে, বিপদ। তুই তো আজকাল আমার খোঁজ খবর নাও একেবারে ছেড়েই দিয়েছিস। কথাকে নিয়ে আমি কি যে বিপদের মধ্যে আছি। কি হয়েছে কথা? জামান ভাই, মা তোমাকে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস, শুনে আস। বাসা সবাই কেমন আছে? ভালো। তুমি কি বাড়ি থেকে এলে নাকি অফিস থেকে? বাড়ি থেকে এসছি। ও, কথার বিষয়টা কি কোনো ফয়সালা হলো? না, এখনো কোনো কিছু হয়নি। তোমার কি বেড়ানো শেষ হলো? আমি তোমাকে নিতে এসেছি। নিতে যখন এসেছো তখন তো অবশ্যই যেতে হবে, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এখানে আরো কয়েকটা দিন থেকে যেতে চাই। একটা জরুরি বিষয় নিয়ে আমার কিছু কথা ছিল। বলো, কি হলো? কিছু বলছো না যে? বিষয়টা তুমি অন্যভাবে নিও না প্লিজ। আমি আসলে এই বিষয়টা ভেবেই তোমার সাথে নিজেকে জড়াতে চাইনি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু লিমিটেশন থাকে, আর আর আমার লিমিটেশন হলো আমি এই পরিবারের মেয়ে। এই সংসারের দায়টা আমি অস্বীকার করতে পারি না। তোমার অবস্থানটা আমি বুঝি, আর সে কারণে আমার মনেও দ্বিধা আছে, কিন্তু কিন্তু সত্যি আমার কোনো উপায় নেই। আমার মা আর আমার বোনের প্রয়োজনে আমাকে একটা চাকরি অবশ্যই করতে হবে। তুমি বসো, আমি আসছি।
আমি তোমার বিষয়টা কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে এখানে কি বলে নিয়ে এসেছিলে, আর এখন তুমি আমার সাথে কি করছো? আমি তো তোমার কাছে কিছু চাইনি, তাহলে কেন আমাকে ছোট করছো? এখানে ছোট করার কি আছে রোহান? সবাই ধরে নিচ্ছে আমি তোমার সম্পত্তি লোভের আশায় এখানে বসে আছি। এটা আমার জন্য অপমানের। তোমাকে কি এরকম কথা কেউ বলেছে? সব কথা বলার প্রয়োজন হয় না কথা। আমি তোমার কাছে পরিষ্কার জানতে চাইছি, তুমি কি এখানেই থেকে যেতে চাইছো? আমি কি তোমাকে এমন কিছু বলেছি? প্রশ্নের জবাবে প্রশ্ন করছো কেন ইডিয়েটের মতো? কথা কথা প্লিজ পরিষ্কারভাবে বলো, তুমি কি চাইছো? আমার পক্ষে কিন্তু এখানে আর সংসারে থাকা সম্ভব না। কথা প্লিজ কিছু বলো, বিষয়টা আমাকে বুঝতে হবে। ভাইয়া তো বলেছি যে ভাইয়ার একটু সময় লাগবে। তার সময় ধরে চলা তো আমার পক্ষে সম্ভব না। আর তিনি তো এখন পরকে নিয়েই ব্যস্ত আছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রোহান। ভাইয়াকে নিয়ে এরকম বাজে কথা আর বলবে না। কোনটা বাজে কথা বললাম? আমি নিজের চোখে দেখলাম। হ্যাঁ দেখেছো তুমি, স্নেহা আপুকে নিয়ে ভাইয়া নতুন করে ঘুরে বেড়ায় না। আর পার্কে ঘুরতে গেলেই কারোর মধ্যে প্রেম হয়ে যায় না রোহান? ও তাই নাকি? হ্যাঁ, এরপর থেকে জানি তোমার মুখে ভাইয়ের সম্বন্ধে আর একটা বাজে কথা না শুনি। আমার আর বলার কোনো প্রয়োজন হবে না। যা ঘটবার তা এমনিতেই ঘটবে। খবর তো কোনো কিছু রাখো না। তোমার বড় ভাই আর ভাবির মধ্যে ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। বিষয়টা শুধু আমি একাই দেখিনি, আরো হয়তো কেউ দেখে থাকবে। আর সেখান থেকে তোমার বড় ভাবির কানে কথাটা গেছে। সেটা তুমি জানলে কি করে? সত্যের ধর্মই হচ্ছে বাতাসের আগে চলা। যাক, তোমাদের ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারির রসালাপ করে আমার পোষাবে না। আমি তোমাকে সাফ সাফ জানিয়ে রাখছি কথা, আমি কিন্তু আর একটা দিন তোমাদের বাড়িতে থাকছি না। বাকিটা তোমার সিদ্ধান্ত। কথা তুমি একটু আমার ঘরে এসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। যাও যাও যাও, গিয়ে শুনে আসো আমাকে নিয়ে কোন কুকর্মের কোন প্রমাণ উনি নিয়ে এসেছেন। যাও যাও, গিয়ে শুনে এসো। না, আমার এসব শোনার কোনো ইচ্ছা নেই। তা বললে তো হবে না কথা। শত্রুর হাতে কি অস্ত্র আছে সেটা জেনে রাখা ভালো, তাহলে লড়াই করতে সুবিধা হবে। আমি আর কোনো ফালতু লড়াই করতে চাই না। আমি চাই, কারণ বিষয়টা হচ্ছে আমার। যাও 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 যাও, শুনে এসো। যাও, আরে যাও না, যাও 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 যাও, শুনে এসো না, যাও। আর বাবা শুনে এসো, যাও। লতা যত পেঁচাবে কথা ততই আমার দিকে আসবে, সেটাই আমার দরকার। আপু, বসো, আমরা বসে কথা বলি। না আপু, বসতে হবে না, বলো কি বলবে। আর হ্যাঁ, বিষয়টা যদি রোহানকে নিয়ে হয় তাহলে প্লিজ আমি রোহানের ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম, সেটা আমি উইথড্র করতে চাই। কি মিথ্যে কথা? আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করো কথা, বিষয়টা রোহানকে নিয়ে। না আপু না, প্লিজ। কথা, আমি তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি, প্লিজ। আমি আসলে কি করে যে এত বড় ভুলটা করে ফেললাম নিজেও বুঝতে পারছি না। আর আমার ভুলের কারণে বেচারা রোহান। আমি তোমাকে ভুল সংবাদ দিয়েছিলাম কথা। রোহান আসলে রিমার জীবনটা নষ্ট করেনি। তাহলে এই কাজটা তুমি কেন করেছিলে আপু? আমি যে তোমাকে ভালোবাসি সেই দুর্বলতায়। প্লিজ তুমি ব্যাপারটা মনে রেখো না। মনে রাখার কি আছে আপু? সত্যটা তো আমি জানি। সত্যি কি জানো? অবশ্যই, রিমা তো তোমার আর আমার সামনে সত্যটা বলে গেল। ও হ্যাঁ, তাও ঠিক। তুমি কার কিছু বলবে আপু? হ্যাঁ, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক।
আমি জানি আমার একটা ভুল সংবাদের কারণে রোহান এই পরিবারের সবার কাছে ছোট হয়ে গিয়েছে। আমি যতই ক্ষমা চাই না কেন, রোহান তো তার হারানো সম্মান ফিরে পাবে না। তারপরও আমি সবার সামনে স্বীকার করব যে আমি মিথ্যে বলেছিলাম। রোহান রিমার জীবন নষ্ট করেনি, কারণ রোহান এবং রিমা দুজন দুজনকে এখনো প্রচণ্ড ভালোবাসে। রোহান তোমার সব বিষয় সম্পত্তি নিয়ে রিমার সঙ্গে ঘর বাঁধতে চায় কথা। ওরা দুজন প্ল্যান করে তোমার সঙ্গে খেলছে। তুমি যদি চাও আমি তোমাকে সব প্রমাণ দেখাতে পারি কথা। এত বড় পরিবারের বউ হয়ে তুমি সামান্য চাকরি করতে যাবে, তাও খালাম্মার প্রয়োজনে। বিষয়টা তুমি বুঝতে পারো? কেন বুঝতে পারবো না? আমার মার জীবন অনিশ্চয়তায় পড়ে থাকবে, আর আমি বড় পরিবারের বড় বউ হয়ে সেজে গুজে বসে থাকবো? তাহলে বিয়ের আগে সেটা তোমার বোঝা উচিত ছিল। তোমাকে তো হাত পা বেঁধে কেউ বিয়ে দেয়নি। দেখো, তুমি বিয়ের পর এখন আসিফকে ছোট করতে পারো না, খালাম্মাকে ছোট করতে পারো না। আর তোমার হাজব্যান্ড আসিফ, যার কোম্পানিতে শত শত মানুষ চাকরি করে, তার ওয়াইফ হয়ে তুমি একটা সামান্য চাকরি করতে যাবে? হোয়াট আ জোক! এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছো জামান ভাই। জোক? আমার জীবনটাই তো একটা জোক হয়ে গেছে। হেয়ালি করো না বুঝলি, একদম হেয়ালি করো না। না জামান ভাই, হেয়ালি আমি করছি না। তোমার বন্ধু আসার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, যার উত্তর তুমি আমাকে দাওনি। আমার সেই প্রশ্নটা শুনে কি তোমার মনে হয়নি হেয়ালি করার মতো অবস্থায় এখন আমি নেই? জামান ভাই, শুধুমাত্র আমার মার জন্য, আমার বোনের জন্য আর এই সংসারের জন্য আমার চাকরিটা দরকার না। চাকরিটা আমার নিজের জন্য দরকার। ও তোমাকে কি প্রশ্ন করেছিল জামান? আর চাকরিটা ওর নিজের জন্য দরকার বলতে ও কি বোঝালো? জামান কিছু বলছো না যে? খালাম্মা, আমি পরে আপনার সাথে কথা বলবো, এখন আমি আসি। ভদ্রমহিলা তো জিনিয়াস, আসলে জিনিয়াস ভদ্রমহিলা। আরে উনি এটাকে কাজে লাগাচ্ছেন না কেন? আমি আর রিমা মিলে প্ল্যান করে তোমাদের সঙ্গে প্রতারণা করছি, তোমাদের সম্পত্তি লোভের আশায়, যাতে করে আমরা সুখের সংসার বাঁধতে পারি। আরে এই থ্রিলারটা লিখে তো উনি বিশ্বজয় করে ফেলতে পারেন। তুমি কি আমার সাথে মস্করা করছো রোহান? মস্করা তো তোমরা সবাই মিলে করছো আমার সাথে। অনুরোধ করে বাড়িতে ডেকে নিয়ে এসে একটার পর একটা মিথ্যা গল্প সাজিয়ে যাচ্ছ আমার বিরুদ্ধে। কোনটা মিথ্যা? কোনটা মিথ্যা গল্প? তুমি রিমাকে নিয়ে পার্কে যাওনি? হ্যাঁ গিয়েছি, তাতে কি হয়েছে? আমি কি আমার বন্ধুকে নিয়ে পার্কে যেতে পারি না? বন্ধু? না রোহান, বন্ধুকে নিয়ে কেউ চুপি চুপি পার্কে বেড়াতে যায় না। তারাই যায় যারা প্রেম করে তারা, তাই তো? কি আশ্চর্য বিচার তোমাদের! তোমাদের বেলায় এক, আমার বেলায় আরেক। কি বলতে চাও তুমি? তোমার বড় ভাইয়ার সাফাই গাইতে গিয়ে কিন্তু তুমি একটু আগে বললে পার্কে গেলেই প্রেম হয়ে যায় না। আর আমার বেলায় বলছো তারাই পার্কে যায় যারা প্রেম করে। বড় ভাইয়ের বিষয় আর তোমার বিষয় কিন্তু এক নয় রোহান। কেন এক নয়? ওহ হো, সরি 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 সরি, বুঝতে পেরেছি। তোমার বড় ভাইয়া তো টাকাওয়ালা। হ্যাঁ, জানি তো, গরিব করলে চরিত্রহীন আর বড় লোক করলে রিক্রিয়েশন।
ফালতু কথা বলবে না তুমি। ব্যাস কথা ব্যাস, অনেক হয়েছে। অনেক আঙুল তুলেছ আমার দিকে। কি ভেবেছো তোমরা আমাকে? আমি তোমাদের সম্পত্তির কাঙাল? আমি যদি তোমাদের সম্পত্তির কাঙাল হতাম তাহলে আমি তোমার কাছে আসতাম। আমি কি তোমার কাছে এসেছি? নিজের থেকে আমার কাছে এসে ভালোবাসার দোহাই দিয়ে কেন কাদা ছেটাচ্ছ আমার দিকে? অনেক হয়েছে কথা, আর আমি নিজেকে তোমার কাছে বিক্রি করব না। থাকো তুমি তোমার বিষয় সম্পত্তি নিয়ে, আমি আমার মতো চললাম। যদি কোনোদিন আমাকে তোমার প্রয়োজন হয় তবে এসো, আমার দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত। তার প্রয়োজন হবে না রোহান। সত্যি যদি তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমার চেহারা তুমি আর কোনো দিন দেখতে পাবে না। আমি জানি, জানতাম, আর জানতাম বলে এখানে আসতে চাই, তোমাকেও এখানে আসতে দিতে চাই। এর আমাদেরকে একসঙ্গে থাকতে দেবে না কথা, এটা আমি তোমাকে আগেও বলেছি। এক্সকিউজ মি। আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আসুন। বলুন, কিছু বলছেন না যে? আসলে বুঝতে পারছি না আমি কি দিয়ে শুরু করব। সে শুরু থেকে আমি লক্ষ্য করছি কেন জানি আপনি আমাকে সহ্য করতে পারছেন না কথার পাশে। আপনি হাসছেন কেন? হাসছি আপনার ইনোসেন্সি দেখে। আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, অথচ আপনি যে মানুষটাকে আমি অন্যের পাশে দেখেছি, যে মানুষটাকে আমি জঘন্য আচরণ করতে দেখেছি, সেই একই মানুষকে কথার পাশে দেখতে যে আমার ভালো লাগবে না, এটা তো আপনিও বুঝতে পারেন। আপনি কিন্তু এর কোনোটাই প্রমাণ করতে পারেননি। পারিনি বলে যে পারবো না এমন তো কোনো কথা নেই। মিথ্যে কিন্তু প্রমাণ করা যায় না, সে যত চেষ্টাই কেউ করুক না কেন। কথা কিছুই জানে না বলে ওর কাছে সব মিথ্যে হতে পারে, কিন্তু আমি তো সব জানি। আবারও বলছি, আপনার কোনো জানাই কিন্তু আপনি প্রমাণ করতে পারেননি। আমিও আবারও বলছি, প্রমাণ করতে পারিনি বলে যে পারবো না এমন তো কোনো কথা নেই। তার কি সত্যি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে। আমার বোনকে আমি সর্বনাশ থেকে ফিরিয়ে আনবই। ঘর ভাঙাটা বুঝি সর্বনাশ থেকে ফিরিয়ে আনা হয়? ভুলে যাচ্ছেন কেন? কথা কেবলই নতুন একটা ঘর বেঁধেছে। না, কথা ঘর বাঁধেনি, ও কবর খুঁড়ছে। সংসার করাটা বুঝি আপনার কাছে কবর খোঁড়া মনে হয়, আর সে কারণেই বোধহয় আপনি ওটা করেননি। জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে এমন কথা উচ্চারণ করার? সাহসটা তো আপনিই দিচ্ছেন। আপনার ছোট বোনের সঙ্গে আমার একটা পবিত্র সম্পর্ক হবার পরেও আপনি আমার নামে যা খুশি তাই বলে আমাদের দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং সেটা করছেন বারবার। বারবার আঘাতের ফলে দুর্বলেরও কিন্তু সাহস বেড়ে যায়। যাক, আমি চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আপনিই জয়ী হলেন। জানেন তো, বারবার বললে পরে মিথ্যাও কিন্তু সত্য হয়ে যায়। আমি কোনো মিথ্যে বলিনি। সত্য মিথ্যা প্রমাণ করার জন্য কিন্তু সময় লাগে, আর সেই সময়টাই আমি কথাকে দিয়ে যাচ্ছি। আমি জানি এমন একটা সময় আসবে আপনার আজকের এই কর্মের জন্য কথা আপনাকে প্রচণ্ড ঘৃণা করবে।
যদি সেই সময় কখনো আসে। আসবে, আসবেই। সেই বিশ্বাসটা নিয়েই আজকে আমি আপনাকে মাঠটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যাতে কথা নিজে সত্য মিথ্যার তফাৎটা বুঝতে পারে। একটা কথা আপনাকে বলে যাই, আমার সংসার নিয়ে আপনি খেলবেন না, তাহলে কিন্তু এক মিনিট রোহান, সংসার তোমার আমি ভাঙবই এবং কথার জীবন থেকে তোমাকে সরাবই, আর তারপরে আমি তোমাকে জাস্ট আউট। পুপমা, পুপমা, কি হয়েছে? পুপমা সর্বনাশ হয়ে গেছে। রোহান তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কেন, কি হয়েছে? সে তো মহা কেলেঙ্কারি ফুপু আম্মা। লতা নাকি দেখেছে রোহান কোন মেয়েকে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে। লতা এসে সেটা কথাকে বলে দিয়েছে। এখন কথা আর রোহান সে কি ঝগড়া। ও তাই নাকি? তো এত উত্তেজিত হবার কি আছে? ওরা ঝগড়া করেছে, ওরাই মিটিয়ে নেবে। সেরকম হলে কি আমি উত্তেজিত হতাম ফুপু আম্মা? বললাম না রোহান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওরা তো যাওয়া আসার মধ্যেই আছে, এটা আবার নতুন কি? আপনি পুরো বিষয়টা জানেন না তো সেজন্য বুঝতে পারছেন না ফুপু আম্মা। লতা একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছে, আর তাই নিয়ে লতা আর রোহানের মধ্যে ঝগড়াও হয়ে গেছে। লতার সাথে? এবার মনে হয় কথা আর রোহানের ছাড়াছাড়িটা হয়েই যাবে। রোহান খুব ক্ষেপেছে, বলেছে এই বাড়িতে ও আর কখনো আসবে না। তোমার কথাটা যদি সত্যি হয় তাহলে মেয়েটা এই যাত্রায় বেঁচেই যাবে। এটা আপনি কি বলছেন ফুপু আম্মা? কথার বিয়ে ভেঙে যাবে আর আপনি বলছেন যে মেয়েটা বেঁচে যাবে? কেন বলছি সেটা তুমি জানো বৌমা। জানি ফুপু আম্মা, কিন্তু তাই বলে বিষয়টা নিয়ে আর কথা বাড়িও না। এক কথাকে নিয়ে এই বাড়িতে কম ঝামেলা হচ্ছে না। ভাই ভাইয়ের শত্রুতা লেগে গেছে। আশিক আসিফকে যা খুশি তাই বলেছে। আপনি কি মনে করেন ঝামেলা শেষ হয়ে গেল? না বৌমা, আমি সেটা মনে করছি না। কারণ আমি ভালো করেই জানি ওই ছেলে এই বাড়ি ছেড়ে সহজে যাবে না। ও যে অনেক বড় প্ল্যান করে কথা জীবনে ঢুকেছে। আমি বুঝতে পারছি না আসিফ কেন বিষয়টা এখনো শেষ করছে না। বড় ভাইয়া নিজেই তো নানান ঝামেলায় জড়িয়ে আছেন, উনি কি করবেন ফুপু আম্মা? আচ্ছা ফুপু আম্মা, ওই বিষয়টার কোনো খোঁজখবর পেলেন? কোন বিষয়টা? ওই যে বড় ভাইয়া আর স্নেহাপুর বিষয়টা। আহ মেজু বৌমা, এসব ফালতু বিষয় নিয়ে আর কথা বলো না তো। বিষয়টা ফালতু নয় ফুপু আম্মা, বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে। অনেকে বলতে তুমি কি বুঝালে বৌমা? অনেকে বলতে এই বাড়ির অনেকে। আমার কথা তো আপনাদের সময় মতো ভালো লাগে না ফুপু আম্মা, কিন্তু আমার কি মনে হয় জানেন, এই বিষয়টা এখন আর ফালতু নেই। আমি আসলে পুরো বিষয়টাই বুঝতে পারছি না। আমাকে কি একটু বুঝিয়ে বলবে গোধূলি? এখানে বোঝার মতো কিছু নেই মা। আছে, অবশ্যই আছে। আমাকে তুমি সব কিছুতেই অন্ধকারে রেখেছ। সেদিন থেকে
যেদিন তুমি আমাকে না বলে হুট করে বিয়ে করে ফেললে। হুট করে বিয়ে করে ফেললাম, হুট করে বিয়ে করে ফেললাম, একই কথা বারবার কেন বলছো মা? বিয়ে তো তোমরাই আমাকে দিলে, ধুমধাম করে লোকজন ডেকে বিয়ে দিলে। তুমি তো আমাকে বারবার বুঝিয়েছো সবার সামনে আংটি বদলের চেয়ে কাগজের সইটা বড় নয়। আর আংটি বদলের পর আমার জীবন আর আমার একার নয়, আমার জীবন আরেকজনের সাথে জড়িয়ে গেছে, এ কথা তো তুমি আমাকে বলেছো। যার সাথে আমার বাকিটা জীবন জড়িয়ে গেছে সে আমাকে একটা সই করতে বললে আমি করব না? তাহলে হুট করে আমি কি করলাম মা? আর তোমাকেই বা কিসের অন্ধকারে রাখলাম? মা হিসেবে তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এখন আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দাও। কিন্তু আমি তো সেটা চাইছি না। সব তোমাকে চাইতে হবে কেন মা? আমি কি বুঝি না আমার কি করা উচিত? না, বোঝো না। বুঝলে তুমি আসিফের সামনে এরকম কথা কখনোই বলতে না। তাহলে আমার কি বলা উচিত ছিল মা? আপনি আমার স্বামী, আপনার অনেক টাকা পয়সা আছে, আমার মা খুব খারাপ অবস্থায় আছে, আমার মাকে একটু সাহায্য করেন প্লিজ। বড়লোক স্বামীর কাছ থেকে দয়া চেয়ে এনে আমি আমার মা বোনকে চালাবো। তোমাকে তো কেউ চালাতে বলেনি। না, কেউ বলেনি, কিন্তু এটা তো আমার দায়িত্ব, আর সে দায়িত্ব আমি পালন করে যাচ্ছিলাম। বিয়ে নামের একটা শব্দ আমার নামের সাথে জড়িয়ে গেছে বলে এটা আমি করতে পারবো না। তুমি বিষয়টাকে অনেক জটিল করে তুলছো গোধূলি। আর আমার জীবনটা যে জটিল হয়ে গেল সেটা কিছু নয়। এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছো জামান ভাই, যোগ। আমার জীবনটাই তো একটা যোগ হয়ে গেছে। হেয়ালি করো না বুঝলি, একদম হেয়ালি করো না। না জামান ভাই, হেয়ালি আমি করছি না। তোমার বন্ধু আসার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, যার উত্তর তুমি আমাকে দাওনি। আমার সেই প্রশ্নটা শুনে কি তোমার মনে হয়নি হেয়ালি করার মতো অবস্থায় এখন আমি নেই? সামানকে তুমি কি প্রশ্ন করেছিলে গোধূলি? প্রশ্নটা কি আসিফকে নিয়ে?